আসসালামাইকুম। নিয়তটা কি জিনিস সেটা চলুন আমরা সেটা দেখে আসবো। নিয়ত কাকে বলে, নিয়তটা কি জিনিস সেটা আমরা দেখবো। আজকে আমরা সত্য উদ্ঘাটন করব। সে যেই হোক, সত্য আমরা যারা নামাজ পড়ি, নামাজের মধ্যে যদি ভুল থাকে, আপনারা যত জিহাদ করেন আর যুদ্ধ করেন আর কি করেন, শহীদ হওয়ার কোনো চার্জ নেই। যে ব্যক্তি বিদাত করে তার কোনো ফরজ ইবাদত, নফল ইবাদত, তার কোনো তবাড়া কবল হয় না যতক্ষণ পর্যন্ত সে বিদাত ত্যাগ না করে। চলুন দেখি নিয়ত কাক বলে। আমাদের জায়গির, আমাদের রংপুর ডিস্ট্রিক্ট, এটা মিঠাপুর থানা, জায়গিরহাট। ঈদগাহে নামাজ পড়তে যাই, হুজুর বলে যে, যারা নিয়ত জানে না বাংলাদেশ নিয়ত বলেন যে আমি এই হুজুরের পিছনে 6 তাকবীরের নামাজে শরীক হলাম। ওরা বলে যে রাফায়েত দান নাই, ফিরিতে যায় 6 তাকবীরের রাফায়েত দান দেয় না, মুক্তি রাখছিল বগলে। চলুন নিয়ত কাকে বলে নিয়তটা জানিয়েছি আমরা। আরবিতে যেভাবে আমাদের দেশে নিয়ত পড়া হয়, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল, এই যে নিয়তটা আরবিতে আমরা পড়ি, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, সাহাবায়ে কেরাম এরকম পড়েন নাই। সুতরাং মনে মনে নিয়ত করা, নামাজের জন্য নিয়ত করা, সেটা যে ভাষাই হোক এটা চলতে পারে, মুখে ওইভাবে উচ্চারণ করা প্রয়োজন নেই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ দেখেন তোমাদের অন্তরের মধ্যে কি নিয়ত আছে, এটা উনি দেখেন। এখন বাংলাদেশের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি, আর কোরআন হাদিসের নিয়ত হলো মনোভাব, ইখলাস, তাওহীদ। ভিতরে আল্লাহমুখিতা আছে কিনা, এই লোক কি আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়াইছে না মানুষকে খুশি করার জন্য? ভাবটা কি মানুষকে খুশি করবার ভাব, না ভাবটা আল্লাহকে খুশি করবার ভাব? এই ভাবকে বলা হয় নিয়ত। ইন্টেনশন কি, তার ইচ্ছা কি, চাহিদা কি ভিতরে, যেটা অন্তরে লুকিয়ে আছে, ওইটা। এটা তো মুখে বলা জিনিস না। নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি আরবা রাকাত, একবার আরবা, আবার সালাসে রাকাত, আবার রাকাতায়, এই গোলমালে পড়ে কত লাখ কত কোটি মুসল্লি যে তাকবীর তাহরিমা হারায়, সূরা ফাতিহা সহ হারায়, এক রাকাত কাজা পর্যন্ত হয়ে যায়, তারপরও ওই নিয়তে ঠিক হয় না। বেদাত আসলেই সুন্নত বিদায় নেয়। সুন্নাহ হলো তাকবীর তাহরিমা পাওয়া ইমামের সাথে, আর তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, প্রথম তাকবীর পাওয়া, দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হওয়ার চেয়েও বড় কিছু পাওয়া। সেই পাওয়া থেকে বঞ্চিত করতেছে এই ভুয়া একটা নিয়তের গদ, যেটা বিদআত, কুসংস্কার। এটাকে নিয়ত বলা হয় না। নিয়ত বলা হয় কাকে? এটা ফিলুল কলব, অন্তরের কাজ, অন্তরের ভাব। আমি আল্লাহকে চাই না আমি দুনিয়াকে চাই, নাকি মানুষকে খুশি করতে চাই, ওই চাওয়াটা এটা ভিতরে থাকবে, ভিতরে লুকিয়ে থাকবে, এটা মুখে আসবে না কোনোদিন। তাহলে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে তার আগে কোনো কাজ নেই। কিন্তু যেই ভুল ঢুকে আছে নামাজে, তা হচ্ছে তাকবীরের আগে কয়েকটি কাজ। একটি কাজ হচ্ছে উচ্চারণ করে নিয়ত পড়া, নিয়ত করা নয়। নিয়ত প্রত্যেক আমলের করতে হবে, কিন্তু নিয়তের স্থান হচ্ছে অন্তর, হৃদয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে নিয়তের উপর। আপনি মসজিদে আসছেন, উযু করে নিয়ত করে আসছেন নামাজ পড়বো, কোন ওয়াক্ত পড়বেন তাও মনে মনে আছে, তাই এসেছেন। যেমন আজকে বক্তব্য শোনার জন্য এই নিয়তে এসেছেন, সেই রকম মসজিদে গেছেন। আবার যখন একামত হয়ে গেল, কাদ কামাতিস সালাহ বলা হলো, তখন ভালো করে অন্তরে গেঁথে যাচ্ছে যে আমি এখন ফরজে দাঁড়াতে যাচ্ছি, এর নামই হচ্ছে নিয়ত। নিয়ত করা শরীয়তে রয়েছে, এবং নিয়ত প্রত্যেক আমলের করা আবশ্যক, ফরজ। আর নিয়ত পড়া শরীয়তের বাইরের কাজ। সুন্দর প্রশ্ন আপনি করেছেন মহিলারা খুব। তো প্রথম প্রশ্ন হলো নিয়ত। আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল ফাজর, এইবার মুখস্থ করছি একবার খামাখাই। কারণ নিয়ত মানে ইচ্ছা, মনের ইচ্ছাকে নিয়ত বলে। মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না। যেমন আপনি বাজারে যাচ্ছেন, এখন বাজারে সদাই করবেন, আপনি কত সদাই না করবেন, আপনি বলেন আমি রুই মাছ কিনবো, আমি নিয়ত করিতেছি না, ওই যে মনে মনে ধারণা যে আপনি কি করতে যাচ্ছেন, ওইটাই নিয়ত হয়ে গেল। নিয়ত নামাজের জন্য ঠিক এরকমই নিয়ত। আপনি নিয়ত মানে সিনসিয়ারিটি, আপনি সজাগ হলেন যে আপনি কাজটা করছেন, নামাজ ফরজ পড়ছেন কি সুন্নত পড়ছেন, আপনার জানা আছে, আপনার অন্তরে জানা আছে। ইরাদাতুল কলব
এটাই হলো নিয়া। সুতরাং উচ্চারণ করা এটা বিদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। কোন ক্ষেত্রে হজের ব্যাপারে কোন ক্ষেত্রে দেখা যায়, কিন্তু বাকি কিন্তু করেননি। এটা করা যায়। ফরজ নামাজে আরবি নিয়ত পড়তে হবে কিনা? নিয়াত ইন্নামাল আমালু, নিয়ত ছাড়া কোনো আমলে হবে না, তাই না? এই যে আপনারা আজকে এখানে আসছেন, হাদিসে আসছে কেউ যদি ভালো কথা শোনার নিয়তে আসে তাহলে যাওয়া আসা সব মিলিয়ে তার জিহাদের রাস্তায় চলার সওয়াব হবে। আমার প্রশ্ন হলো, আপনারা যখন বাড়ির থেকে বেরিয়েছিলেন তখন কি বলেছিলেন নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া বাজার লিআস্তাম? তাহলে তো সওয়াব হবে না। আপনারা বাহ, নিয়ত ছাড়া তো সওয়াব হয় না। একমত তো? আপনারা কেউ নিয়ত করছিলেন কি না? পড়ছিলেন তো নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া, বাংলায় তো বলছিলেন আল্লাহ আমি বনপাড়ায় যে ওয়াজ শোনার নিয়ত করছি বলছিলেন, তাহলে সওয়াব হয়নি। রাজি আছেন তো? নিয়ত করতে হয়, মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হয়, নিয়ত করতে হয় না। ব্যাপারে আমরা বিস্তারিতভাবে বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি। যতটুক নামাজে নিয়ত বাঁধার ব্যাপার হলো যে নিয়ত কিভাবে আপনি করবেন সেই সম্পর্কে আরবি ইবারত হোক বা বাংলা কোনো বাক্য হোক, সেই বাক্য বলতে হবে না যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ। এটা যেহেতু আমাদের কায়দায়ে বাগদাদি নামক যে একটা কায়দা আছে, ওই কায়দার মধ্যে এই নিয়তগুলো লেখা, আর মক্তবে যেহেতু আপনার অনেকদিন যাবত এই কায়দাটা চলে আসছে, সেজন্য এইটার শিক্ষা দেওয়া হয়। আর অনেক লম্বা লম্বা নিয়ত, প্রতি নামাজের নিয়ত, লম্বা লম্বা নিয়ত, এগুলা আসলে ওই নিয়তে যে কথাটা কোয়া হয়েছে আরবি ভাষায়, সেই কথাটা যদি আপনি আপনার নিজের অন্তরে নিয়ে আসেন সেটাই আপনার নিয়ত। নিয়ত মানে হলো যে অন্তরের যে একটা বিশ্বাস, একটা ইরাদা, সেটাকে নিয়ত বলা হয়। যেমন আমরা একটু পরে আমরা মাগরিবের নামাজ পড়বো, এই মাগরিবের নামাজের নিয়তটা মানে কথাটা জেহেনে মাইন্ডের মধ্যে এসে যাওয়া, সেটাই হলো নিয়ত। সেজন্য আপনি এত লম্বা করে আপনি আরবিতে বা বাংলা বা ইংরেজিতে যে কোনো ভাষায় এত লম্বা করার আপনার দরকার নাই। আপনি যে নামাজ পড়বেন সেই নামাজের সময় আপনি মনে শুধু এটা রাখবেন যে আমি এই নামাজটা পড়তেছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য। আপনার নামাজ অনেক মিটিং বা কনফারেন্সের পর আমাকে ইমামতি করতে হয়, তখন মনে মনে নিয়ত করি ইমাম হিসাবে অমুক ওয়াক্তের নামাজ পড়াচ্ছি, ইলা কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। আচ্ছা, এইগুলা ইলা কাবাতে শরীফে আপনি কোন দিকে তাকাই আছেন? কাবার দিকে আছেন না উল্টা দিকে আছেন? আল্লাহ জানেন না? আল্লাহরে কওয়া লাগবে যে আল্লাহ আমি কিন্তু কাবার দিকে আছি। নাওয়াইতু আন, আমি নিয়ত করেছি উসাল্লি লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য নামাজ পড়তেছি। তো কার জন্য পড়তেছেন আল্লাহর খবর নাই। আরবা রাকাআতিন, 4 রাকাত পড়েন না রাকাতাইন 2 রাকাত পড়েন, সেটাও আল্লাহ জানেন না। আল্লাহরে আপনি শিখাইতে হবে। এই সমস্ত নিয়তের একটাও আল্লাহ নবী শেখান নাই। কাজেই আপনি যদি অমুকের পিছনে নামাজ পড়তেছেন, সলিমুদ্দিনের পিছনে পড়েন না কলিমুদ্দিনের পিছনে পড়েন, সব খবর আল্লাহ তাআলার আছে। ইক্তাদাইতু বিহাদাল ইমাম না আলাদা পড়তেছেন, সেটাও আল্লাহ তাআলা জানেন। কাজে এগুলো কোনোটারই দরকার নাই। এটা আমাদের মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আবার কই না যে ইমাম সাহেব খালি উঠাই দিতে আছেন। আমি উঠাই নাই, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বেহেশতে জোর পড়েন। সেখানে তিনি বলছেন নিয়ত হলো মনে মনে কোন নামাজ পড়তেছি এটা জানা। আমাদের দেশে যে আরবি নিয়ত মুখস্থ করে, এগুলার কোনো জরুরত নাই। नमाज की सही नीयत क्या है, कैसे करनी चाहिए? नीयत दिल का इरादा है, नीयत दिल का इरादा है। जुबान से बोलना, अपनी अपनी जुबानों में जुबान से इकरार करना, ये बिदअत है। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की किसी सही हदीस से ये बात साबित नहीं है। पूरी नमाज अरबी जुबान में पढ़ना और नीयत अपनी जुबान में करना, ये भी समझ रहा है और ये नुक्ता समझा रहा है अक्लमंदों को कि ये बाद में वेल्डिंग हुई है। अगर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ये अल्फाज कहे होते तो आपको तो अरबी ही आती थी, आपने अरबी में ही कहने थे। तो जिस तरह नमाज पढ़ना अरबी जुबान में वाजिब है हर किसी पे, उर्दू में नमाज नहीं होगी, हिंदी में, पश्तो में, बंगाली में नमाज नहीं होगी, तो इसी तरह नीयत भी लाजिम होती कि अरबी में ही की जाती। अब पठान साहब, खान साहब नमाज अरबी में पढ़ रहे हैं, नीयत पश्तो में कर रहे हैं। उर्दू वाले नमाज अरबी में पढ़ रहे हैं, नीयत उर्दू में कर रहे हैं। पंजाब वाले नमाज अरबी में, नीयत पंजाबी में। तो ये बाद में लोगों ने वेल्डिंग की है, ये रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की किसी सही हदीस से साबित नहीं। ইনশাআল্লাহ আমরা সত্য উদ্ঘাটন করব। এমন এমন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। আরো অনেক অনেক ভুল আছে, সেগুলো ভুল আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। অনেক ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরবো, এক এক করে তুলে ধরবো।